বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার সামনেই, তোমরা নিশ্চয়ই তোমাদের কোশ্চেন নিয়ে এবার কেমন পরীক্ষা হবে, কি হবে, সব কিছু নিয়ে বেশ ওরিড। তো আমি তোমাদেরকে একটু এবারের বার্ষিক পরীক্ষার কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি কিছু উত্তরও দিয়ে দেব এবং কিভাবে আনসার করতে হবে তোমাদেরকে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশন নেবে। তোমাদের এবার 100 মার্কসের পরীক্ষা হবে, যেটা সময় থাকবে 3 ঘন্টা। প্রথমেই ক বিভাগ থেকে আনসার করতে হবে। 25টা প্রশ্ন থাকবে এখানে, প্রত্যেকটা প্রশ্নের মান দেয়া থাকবে 1। ঠিক আছে? তার মানে পরীক্ষার এখানে 25টা প্রশ্নের প্রত্যেকটার মার্কস হলো 1। তো 1 নম্বরের জন্য প্রথমেই দেখো 1 থেকে 15 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে, এই প্রশ্নগুলোর 4টি করে উত্তর দেয়া থাকবে, অপশন দেয়া থাকবে। তো যেটি উত্তর হবে তোমাদেরকে সেই উত্তরটা বেছে নিতে হবে। প্রশ্ন অনুযায়ী তোমার যদি এটা আনসার গ হয়, তাহলে পরীক্ষার খাতায় 1 লিখে গ লিখে 80%, এভাবে উত্তরটা দিতে হবে। এখানে কিন্তু বলা হয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখো। এবার কিন্তু তোমাদের ওএমআর শিট বা টিক মার্ক বা বৃত্ত ভরাট এরকম কিছু থাকবে না। ঠিক আছে? সো তোমরা খাতায় এভাবে লিখে দেবে। তারপরে আবার 2 নাম্বার দেবে। 2 নাম্বার দিয়ে যদি আনসার খ হয়, হ্যাঁ, 2 এর আনসার খ হলে খ 1260। এভাবে 3 নাম্বার ঘ হলে যেটা আনসার হয় সেই আনসারটা এভাবে লিখে দিতে হবে সিরিয়ালি। তো এইভাবে 15টা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে দেখো 15 নাম্বার পরে 16 নাম্বার থেকে থাকবে এক কথায় উত্তর দাও। তো এক কথায় উত্তর মানে এখানেও ঠিক এই প্রশ্নটার মান কিন্তু বা নম্বর 1। তাহলে তোমাকে এখানে শুধুমাত্র উত্তরটাই যদি তুমি লিখে দাও তাহলেই হবে। এখানে অঙ্ক করে দেখানোর প্রয়োজন নাই। এখন যেগুলো তুমি মুখে মুখেই পারো সেগুলো মুখে মুখে লিখে ফেলবে, আর যেগুলো পারবে না মুখে মুখে সেগুলো তুমি রাফ পেজে অঙ্কটা করে নিজের মতো করে রাফলি করে খুব অল্প সময়ের মধ্যে করে ফেলবে। রাফলি করে আনসারটা বের করে ঠিক এভাবে 16 নম্বরে 17 কেজি অথবা 17 নম্বরে এত ইঞ্চি 2 ইঞ্চি, এভাবে জাস্ট আনসারটা আমি বর্গক্ষেত্র যে আনসারটা হবে শর্টলি শুধুমাত্র সেই কোশ্চেন অনুযায়ী জাস্ট উত্তরটা লিখবে। ঠিক আছে? যেহেতু এটার নাম্বার 1, তাহলে এই যে 16 থেকে 25 এই পর্যন্ত কিন্তু তোমাকে এক কথায় উত্তর দিতে হবে। বিভাগে আছে 26 নম্বর। 26 নম্বরের মধ্যে এখানে 13টি প্রশ্ন থাকবে। 13টি প্রশ্ন প্রত্যেকটা 2 নম্বর করে, কিন্তু কোনো তোমাদের চয়েস থাকবে না। 13টার মধ্যে 13টাই উত্তর করতে হবে। ঠিক আছে? সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে। এই আগেরটাতেও তাই, 25টা ছিল, 25টাই উত্তর করতে হবে। এর মধ্যে কোনোটা বাদ দেওয়া যাবে না। তাহলে এখানে যেহেতু পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের নম্বর হলো 2, এজন্য কিন্তু এই অঙ্কগুলো আবার করে দেখাতে হবে। জাস্ট এগুলো যেহেতু ছোট ছোট প্রশ্ন, হ্যাঁ, সো 1-এর ক দিয়ে ছোট্ট করে প্রশ্নটার উত্তর যেটা হবে অঙ্কটা করে এখানে উত্তরটা লিখবে। তাহলে এভাবে তোমাকে এই 13টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এখানে 26 নাম্বার আর এখানে ছিল 25, এই গেল 51 নাম্বার। 51 আর এই যে 49, এটা মিলে 100। এখন এই 49 কিভাবে? 7 7টা 49, এখানে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটির নম্বর থাকবে 7। তো এখানে কিন্তু তোমাদের আবার চয়েস আছে। 10টি প্রশ্ন তোমাদেরকে দেয়া হবে, তার মধ্যে থেকে 7টির উত্তর করতে হবে। তার মানে এখান থেকে তোমরা যে কোনো 3টা প্রশ্ন বাদ দিতে পারবে। যেগুলো তোমরা পারবে না বেছে বেছে ওই 3টি বাদ দেবে, আর যেগুলো পারবে সেখান থেকে 7টি প্রশ্নের উত্তর দেবে। তাহলে এখানে কিন্তু এই প্রশ্নগুলো ঠিক আগের মতোই, তোমার বলতে পারো এটা ক্রিয়েটিভ প্রশ্ন, আমরা যেটা বলি সৃজনশীল প্রশ্ন। একটা স্টেম দেয়া থাকবে, সেখান থেকে কয়েকটি প্রশ্ন করবে। তবে আগে যেরকম ছিল যে 3টি প্রশ্নই থাকতো, এখন সেরকম না, 2টিও থাকতে পারে, 3টিও থাকতে পারে, আবার নাম্বারগুলোও আলাদা হতে পারে। যেমন প্রথম প্রশ্নের নাম্বার 2, এরপরেরটা 2, এরপরেরটা 3। হ্যাঁ, আবার এখানে দেখো একটা 3 একটা 4, আবার 1ও থাকতে পারে। এই দেখো 1 2 4, ক নাম্বার হলো 1, খ 2, গ 4। তো এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট মার্কিং থাকতে পারে। তো নম্বর যত সেই অনুযায়ী উত্তর করবে। যেমন 1 নম্বর আছে, তো তোমাকে খুব ছোট্ট করে আনসার করবে।
হ্যাঁ 2 নাম্বার আছে ছোট্ট করে, 4 আছে বড় করে আনসার করতে হবে, মানে ডিটেল তোমার সম্পূর্ণ অঙ্কটা করে দেখাতে হবে। তো নাম্বারগুলো তোমরা ভালো করে খেয়াল করবে। তো এইভাবে তাহলে 7টি প্রশ্নের উত্তর দিলে 7 7 49। তাহলে এখানে তোমরা প্র্যাকটিস করতে পারো। হুম, ঠিক এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের থাকবে। তোমাদের সুবিধার জন্য যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে 1 থেকে 25, ঠিক আছে, এগুলোর উত্তরগুলো এখানে দিয়ে দিচ্ছি। তোমরা নিজেরাই এটা করবে, বের করবে এবং বের করার পরে এখানে মিলিয়ে নিতে পারো। 1 নাম্বার প্রশ্নের উত্তর খ, 2 এর উত্তর ক, 3 এর গ, হ্যাঁ এভাবে। আর এখানে বাকি যেগুলো আছে 15টার পর থেকে কিন্তু এক কথায় উত্তর। তাহলে 16 নাম্বারের উত্তরটা এখানে দেওয়া আছে, 17 নাম্বার 18 ইঞ্চি, 18 নাম্বার 9 গুণ। তাহলে এভাবে কিন্তু তোমরা প্রশ্নগুলোর উত্তর বের করে আনসারগুলো এখান থেকে মিলে নিতে পারো। আর এটি যেহেতু খুব দরকারি জিনিস, তোমরা তোমাদের বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে যাতে তারাও তোমার মাধ্যমে উপকৃত হতে পারে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায়। আর নতুন বছরে ইনশাল্লাহ ভিডিও পাবে, সব ভিডিও এক এক করে আমি সব কিছু শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।